এরপরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাওয়ার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরআন হাদিসতে প্রমাণ করা যাবে না, বিধানে নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনি মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব। বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেক দিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস। তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা, তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ। বিশ্বাস করো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায়ভাবে, জুলুমভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। যদি সেটা চাপায় নবাবগঞ্জ, কোনো সমস্যা নেই, ওটা গায়ে বান্ধায়। যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছো মুখ খুলবি না, আর যদি কোনো দিন টাকা চাইস তাহলে এই বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে নিবে 10 বিঘা আর মেয়ে নিবে 5 বিঘা। সকালে ছেলে নিবে, বিকালে মেয়ে নিবে, এর প্রমাণ নেই। কিভাবে নিবে? একসাথে নিবে। 5 মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না। যদিচ আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে, যেভাবে দেখছেন। তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা না কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না, যাকগে। তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না, আমরা কিছু বলতেই যায় না। দেখা যাক, মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। একদিন বলতো, তোমরা তো পয়সাপাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সাপাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে। অতএব যাগ্যে এই নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পাকে এটা আমি চাই না। কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি বাকরি ছেড়ে চলে আসো, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো প্রাইভেট পড়ায়ও না, 1, 2 দোকানে বসিও না, 3 কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি, খালি ফকিরকে ভিক্ষা দিলি বলতো আমার ছেলেটার জন্য একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে।
এমন কোন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো, দোয়া করতে বলতো, আমার ছেলেটা বাহিরে আছে তার জন্য একটু দোয়া করিও, আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী বলছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা, আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? ওখানে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে? 4 জনের। বলতে পারো কোথায় 4 জন সাক্ষী লাগে? শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর একজনকে জেনা করতে দেখতে পেলে তুমি এটা মুখ দিয়ে বের করতে পাবা না, মুখ বন্ধ। বউ তালাক দিয়ে দাও, সেটা ভিন্ন কথা, কিন্তু বলতে পাবা না। বললেই তোমাকে 80 লাঠি পিটাবে। নইলে কয়জন সাক্ষী খাড়ো করতে হবে? 4 জন। বউয়ের সাথে জেনা করতে দেখেছো, মুখ খুলতে পাবো না, খুললেই 80 লাঠি। নইলে বউ তালাক দাও, রাখো যেটা তোমার ভালো লাগে, কিন্তু মুখ খুলতে পাবো না। খুব শরীয়ত এখানে শক্ত, খুব কঠোর। সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, বাকি সব জায়গাতে 2 সাক্ষী। বিবাহতে কেন 4 জন সাক্ষী হলো? অতএব কাজী সাহেব আমার কথায় মন খারাপ করিয়েন না, এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য, এ কথাই ঠিক। তাতে আমার আসে যায় না। আপনি রাখেন 2টা সাক্ষীর জায়গায় কাটা দিন, আর মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, এগুলো মিথ্যা কথা। তো মুখামুখি হয়ে গেল, 4 জন নেই। বাস একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান লাগবে সাক্ষী হিসেবে, আর একটা বাপ লাগবে। বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বললেন। শুনুন, বাপ ছাড়া বিবাহ বাতিল। যত কোর্টে কাজী অফিসে বিবাহ হয়েছে, ছেলে হয়েছে 4-5টা, সব জেনা। কি করতে হবে? আবার বিবাহ পড়াতে হবে, বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে। বলে বাপ রাজি নয়, রাজি হতেই হবে, নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে। অন্যথায় বাপ মারা গেছে, কে? চাচা। তো বাপ চাচা নয়, কে? তাহলে ভাই, ভাইও নাই, তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে 16-18 বছর হয়ে গেছে, ওই বিবাহ পড়ায় মায়ের। মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ পড়াতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জে উকিল বিবাহ লাগে, উকিল লাগে। উকিল শব্দটাই হারাম বিবাহের মাঠে। আবার চট্টগ্রামে উকিল বাপ, সেদিন থেকে আর নিজের বাপ বাপ নয়, সে বাপের চেয়ে বেশি সম্মান করে চট্টগ্রামে। সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে, আর ওরই বাড়িতে খেতে যাবে। এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি। অবাক কথা, উল্টে গেছে ধর্ম। আমাদের চাঁপাইনবাবগঞ্জে উকিল বাপ লাগে, একবার উকিল শব্দটাই হারাম এখানে। আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না, ওর দাদা উকিল হতে পাবে না, কেউ হতে পাবে না। ওর বাপকে উকিল হতে হবে। যদি চাচাকে নিয়ে আসে এখানে, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে। যদি এখানে দাদা আসতে চায়, ঢুকতে চায়, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে দাদা। এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে 1 নাম্বার হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া। সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম। শুধুমাত্র ছেলে দেখতে পাবে। অতিরিক্ত মনে করলে ছেলে তার মা, খালা, ফুফুকে সাথে নিতে পারে। বন্ধু বান্ধব, বাপ, চাচা, কেউ সে মেয়েকে দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। দেখতে গিয়ে টাকা পয়সা, সয়না গয়নাগাঁঠি, আংটি কিছুই দিতে পাবে না, সব কিছু দেওয়া হারাম। এরপরে বিবাহকে মেয়েকে বায়না করা, বায়না প্রথা এখন কিছুটা উঠেছে, আগে ছিল। সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো,
টাকা পয়সা দিত, সন্ধ্যার দিকে সবাই মিলে 2-3-500, 2000, 5000 টাকা মেয়েটাকে গুনতে দিত। মেয়েটা সবার সামনে আসতো, এসে টাকাটা